ভাই এরকম গাছ আমার আরো 5টা আছে বুঝছো, তাই বছর প্রায় 50,000 টাকা সবেদা বিক্রি করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার একটা চাচার কাছে চলে আসলাম। চাচার সাথে কিছু কথা বলবো। তিনি গাছটি লাগিয়েছেন, সবুজের একটা সমারোহ তিনি সৃষ্টি করেছেন। তিনি টুকটাক চাষাবাদ করে থাকেন। তো আমি এখন চলে আসলাম চাচার সাথে কিছু কথা বলতে, তার জীবনধারা সম্পর্কে কিছু জানতে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল ভালো যাচ্ছে? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? আলহামদুলিল্লাহ খাইছি। যাক, আপনি এই যে গাছের পরিচর্যা করতেছেন, এই গাছটা কতদিন আগে লাগিয়েছেন? বছর কান্নে করছে এই গাছটা লাগাচ্ছে, বছর কান্নে করছে ভাই। এটা কি জাতের গাছ? এটা আছে ওই আপেল কুল সবেদা গাছ, সবেদা গাছ মানে দেশি সবেদা। ও, যেটা ওই যে আমরা বাজারে দেখি এত বড় বড় সাইজের যে সবেটাগুলো হয় এটা। যাক, খুব সুন্দর কাজ করেছেন। এটা তো আশা করা যায় আপনার পরিবারের চাহিদা সম্পূর্ণ মিটিয়ে দিবে, তাই তো? ভাই এরকম গাছ আমার আরো 5টা আছে বুঝছো, তাই বছর প্রায় 50,000 টাকা সবেদা বিক্রি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। দর্শক, আপনি খেয়াল করুন যে 5টা সবেদা গাছ থেকে কত বললেন? 50,000 টাকা বেচা কিনা হয়ে গেছে। 50,000 টাকা এক সিজনে বেচা কেনা হয়ে গেছে। তার মানে আপনি চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বা ফাঁকা জায়গায় যে পুকুর পাড় বা এই যে জমির আইলের মাঝখানে সবেদা গাছ লাগাইতে পারেন। এটা থেকে যে ফলনগুলো আসবে সেটাতে আপনি নিজেদের পরিবার চাহিদা তো মিটেই ফেলবেন, সাথে এই যে চাচার মতো করে ইনকাম করতে পারবেন এক সিজনে 50,000 টাকা 5টা গাছ থেকে। আর এই গাছটাতে কেবলই দেখা যাচ্ছে দু একটা ফুল টুল আসছে। তো আশা করা যায় সামনের সিজনে এর থেকেও ফল সংগ্রহ করা যাবে। তাই তো? এবছর দুটো ফল হয়েছিল, তা ওই ফাঁকিতে খেয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, পাখি থেকে খেয়ে গেছে এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। কারণ একটা কথা আছে যে যে ব্যক্তি কোনো ফল গাছ লাগাইলো, মানে হাদিসে আছে যে ব্যক্তি কোনো ফল গাছ লাগাইলো এবং সেই ফল গাছ থেকে কোনো ফল কোনো পশু বা পাখিতে খাইলো, তাহলে সেটা তার সদকায়ে জারিয়া হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা সওয়াবের কাজ এবং পাশাপাশি একটা ইনকাম হচ্ছে এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকতেছে, সবুজের সমারোহ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের ঘাটতিটা এখান থেকে অনেকটাই সাপ্লাই হচ্ছে। যাই হোক, চাচার সাথে আজকে এই পর্যন্তই কথা বলি। তো চাচা আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আল্লাহ তোমাকে আয়াত দান করুক, হ্যাঁ, অনেকদিন বেঁচে থাকো বাবা। আর তোমাদের কাছে আর আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলেন, তারা যেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকে। আমি সবাইরে বলি যাতে আমার চাচারে লাইক এবং শেয়ার কমেন্ট সবসময় সবাই করুক, যাতে চাচা এছাড়া আরো ভালো কিছু করতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই বন্ধুরা।